হ্যালো সবাইকে। ভিডিওটা আমি বানাতে চাইনি, বাট আজ ব্যক্তিগতভাবে বাংলার যে অবস্থা, ভাবলাম বানানো যাক। এই কারণে তো সবাই অবগত প্রায় যে বাংলার রাস্তায় আজ সিপিএমের বড় বড় মিছিল হচ্ছে, সে নো টু ওয়ার ক্যাম্পেইন চালাচ্ছে। আমি জানি না এরা কি হাসিল করতে চাইছে এই পার্টিকুলার এই মুভমেন্টটা চালিয়ে, বাট এটা ভারতের জন্য ঠিক না। দেখুন, কোনো দেশের যদি এরকম কোনো সিচুয়েশান আসে যে যখন এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়, দেশবাসী সবারই ভয় তো থাকে, যুদ্ধ কারোর পছন্দ, কিন্তু যাই হোক, যতটুকু পর্যায়ে সম্ভব হোক না কেন, দেশবাসীকে সবাইকে একতা রাখা উচিত। সবাই একতা ছিল, বাট এদের কি মোটিভ সেটা তো এরাই জানে। বাংলার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাই হচ্ছে মোদ্দা গলদ, হয় না যে এটা গোড়ায় গণ্ডগোল থাকলে যেটা হয় যে এই বামপন্থীর ইতিহাস, এটাই একটা বাংলার কালো দাগ হয়ে রয়েছে। আচ্ছা, যুদ্ধ জিনিসটা যেটা হচ্ছিল 5 দিন সবাই জানে যে সিজফায়ার হয়েছে, যদিও বা ভারত সরকারের অফিসিয়াল স্ট্যান্ড যেটা বলছে যে আমরা সিজফায়ার কথাটা ইউজ করব না, আমরা আটকে রেখেছি। যেটা হচ্ছিল পুরোটাই ওয়েস্টার্ন ফ্রন্টে হচ্ছিল অ্যান্ড নর্দার্ন ফ্রন্টে হচ্ছিল। তো ওখানকার জনতার যতটা না সেন্টিমেন্ট কাজ করছে, তার থেকে বেশি তো মনে হয় এখানকার লোকেদের, এখানকার সিপিএমের লোকেদের, যত সেকু মাকু যত সব আছে, এরাই তো সেকুলারের বড় বড় প্রচারক করছে, এদের কাজ। তারাও হয়তো জানে যে এই জিনিসটার এফেক্টটা হয়তো এদিকে অনেকটা পড়বে না। একজনের ভিডিও আমি দেখছিলাম, সে বলছে যে গভর্নমেন্টের মানুষের কাজের দিকে নজর না দিয়ে যুদ্ধ করে লাভ নেই। মানুষের কাজের দিকে কী নজর দিতে চাইছে ওরাই জানে। মানে অন্তত ওদের তো পশ্চিমবঙ্গ সরকারকে এইটা বলা উচিত যে হোম মিনিস্ট্রি যখন অ্যানাউন্স করলো যে যত পাকিস্তানি এবং যত পাকিস্তানি আছে, বাংলাদেশিদের কথা বলেনি, তো পাকিস্তানি আছে তাদেরকে বের করে দেওয়া হবে 48 ঘন্টা সময় দিকে, সেটা প্রশ্ন করা উচিত যে পশ্চিমবঙ্গ সরকার কী স্টেপ নিয়েছে তার জন্য। কটা পাকিস্তানি ধরা পড়েছে? এমন তো না যে এখানে পাকিস্তানি নেই, এটা সবাই জানে, এটা বাংলার ম্যাক্সিমাম লোকই হয়তো জানে যে এখানে পাকিস্তানি নেই, এটা হতে পারে না। এবং গুজরাটে যে সকল লোকেদের ধরা পড়েছে সেখানেও প্রুফ হয়েছে যে আধার কার্ড যে ইস্যু করা হয়েছিল এদেরকে, এরা সবই ওয়েস্ট বেঙ্গল থেকেই দেওয়া হয়েছে, এদের কাছে পাওয়া গেছে ওয়েস্ট বেঙ্গলে ইস্যু করা আধার কার্ড, প্যান কার্ড। এদের এই বামপন্থী ইতিহাসটা খুবই খারাপ। এরা এখন বলছে যে নেতাজি সুভাষচন্দ্রকে আইডিওলজি হিসেবে মনে করে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের যে দল, ফরওয়ার্ড ব্লক, যেটা উনি নিজের হাতে তৈরি করেছিলেন, সেটাকেই এরা এখন পুরো বিচ্ছিরি মার্কা করে তুলেছে, কিছু বলার নেই। এরমভাবে চলতে থাকলে বাংলার হিস্ট্রি খুবই খারাপ। এদের একটা মূল ধারণা হচ্ছে যে 34 বছর যে এরা রাজত্ব করেছে, রাজত্বই বলা চলে, খুব উন্নতি করেছে। এদের বড় বড় লিডাররা সব বড় বড় মিডিয়া হাউসে এসে জ্ঞান দিত যে আলু পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। এদিকে ইন্ডাস্ট্রিয়াল কিছু করার স্বপ্ন এরা দেখায়নি, পারেও নি, এবং এদের
উল্টে এদের সময় ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। তো লোকে স্বাভাবিক কথা, লোকের হাতে পয়সা না থাকলে লোকে কেউই ভালো মতো গ্রো করতে পারে না। ইন্ডাস্ট্রি নেই তো কোত্থেকে গ্রো করবে, এটাই স্বাভাবিক কথা। এদের এজেন্ডা আমার যেটা মনে হয় যে 34 বছরে এদের পূর্বপুরুষরা যারা এরা 34 বছর ছিল, তারা যেভাবে নিজেদের প্রপার্টিজ বাড়িয়েছে, নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়িয়ে ফেলেছে, একজনের 4তলা 3তলা বাড়ি, এদিকে কাজের কিছু করে না। আমারই দেখা অনেক উদাহরণ আছে, বড় বড় কথা বলে। এদেরই দেখবেন যে পাড়ায় পাড়ায় মোড়ে কাকারা বসে থাকে, বড় বড় কথা, পলিটিক্স নিয়ে বড় কথাবার্তা বলে। বাংলার দোষটা এখানেই যে আজ কংগ্রেসি আমল প্রথমে, তারপর এই 34 বছরের রাজত্বকাল, তারপর তো এখন তো চলছে। এদের তো মানে সাকরে তেরা, পরিষ্কার বলতে গেলে যে এখন এই প্রেজেন্ট গভর্নমেন্টকে এরাই আর কি রাস্তাটা দেখিয়েছে, আজ সেই রাস্তাটাই এরা ফলো করছে। এখন এমন না যে সিপিএমের আমলে খুব ভালো হয়েছে, ওই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান কথা আছে না, ওটা এখন আর বাস্তব নয় আমার মনে হয় না। একই বৃন্তে দুটো কুসুম, ওই কনসেপ্টটাকেই চেঞ্জ করতে হবে যে একই বৃন্তে একটাই কুসুম, সেটা হিন্দু। না হলে সারভাইভ করা অনেক মুশকিল হয়ে যাবে আপাত দৃষ্টিতে দেখতে গেলে। এরকমভাবে হয় না। দেখুন, সব ইয়ং স্টুডেন্টরা যাদবপুর ইউনিভার্সিটি, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ে, দেখে বোঝাই যাচ্ছে এরাই যাবে পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাট, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই এসব জায়গায় কাজ করতে। এখানে ইন্ডাস্ট্রি নেই, ওদের সময় ওরা ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে, এরা তো করছেই। এরমভাবে হয় না, এরমভাবে চলতে পারে। কতদিন আর সেকুলারিজমের পার্ট নিয়ে চলবেন বা চলা যায়? বামপন্থী কথাতেই আছে যে যেখানে ডেমোক্রেসি থাকে সেখানে বামপন্থী থাকে। বামপন্থী আর ডেমোক্রেসি দুটো আলাদা আলাদা জিনিস। লোকে যদি বলে থাকে যে বামপন্থীরা ডেমোক্রেটিক হয় বা ডেমোক্রেসিতে বিশ্বাসী করে, এটা ভুল কথা, টোটালি ভুল কথা। এটা ভাওতাবাজি কথাবার্তা, এসব হয় না কখনো। আপনি যত বড় বড় দেশ আছে বামপন্থী দেশ, সবার উদাহরণ তুলে দেখে নিতে পারে, কোনো জায়গায় ডেমোক্রেসি নেই। ইভেন রাশিয়াতেও নেই। ওই একতরফা জিতবে, স্বাভাবিক কথা, যেহেতু ভ্লাদিমির পুতিনের কাছে পুরো অথরিটি আছে এবং চীনের কাছেও আছে, যেখানে যেখানে বামপন্থী সরকার আছে। এটা নতুন কথা কিন্তু বামপন্থী কখনো ডেমোক্রেসিতে সার্ভাইভ করতে পারে না, এটা টোটালি ভুল কথা। আর যেখানে যেখানে করছে সেখানে পুরো ভোট ব্যাংক পলিসি, যেমন আমাদের কেরালাতে করছে। ভোটের সময় দুবাই থেকে লোক নিয়ে চলে আসে, যাই হোক আর বললাম না, কী নিয়ে আসে সেটা আপনারা বুঝতেই পারছেন। বামপন্থী আদর্শটাই আমাদের বাঙালি জাতকে কুড়ে কুড়ে খাচ্ছে। যদি দেখা যায় কি পাওয়া যাবে জানি না, বামপন্থী আদর্শ নিয়ে কী এরা অ্যাচিভ করতে চাইছে জানি না। যে সকল মানুষ এই বামপন্থী আদর্শ বিশ্বাসী করে তারা কি পেয়েছে জানি না। হয়তো অনেকে স্বার্থপর আছে, অনেকে না, অনেকেই আছে, বেশিরভাগই লোকই আছে। তাই তো দেখেছি, তাই তো শুনি, তাই আমার বাবাদের কাছ থেকে শুনি 34 বছরের রাজত্বকাল কেমন ছিল তা শুনি। কী করে ফেলেছে সেটা বলতে পারবো না, বা কী করেছে এরা রাজ্যের জন্য। 34 বছরে কী হয়েছে জানি না। মানে এদের ডেভেলপমেন্টের কথাবার্তা এমন বলে যেন এরা ওয়েস্ট বেঙ্গলকে একটা আকাশ ছোঁয়া পর্যায়ে নিয়ে চলে গেছিলো এদের 34 বছরের আমলে। কিছুই না, শুধু পকেট ভরেছে। এদের সময় এরা মনে করতো যে খুব ভালো
করেছে, যারা আর কি এখনকার সিপিএম আদর্শ করে। এদের সময় তো নন্দীগ্রামে শুনেছি, মানে এরকম শোনা কথা না, আর্টিকেলও আপনারা খুলে দেখতে পারেন, নন্দীগ্রামে মুখে কই মাছ ঢুকিয়ে মেরে ফেলেছিল একজন লোককে। বাড়িতে ভোটের আগে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো মহিলাদের, ভোট না দিলে মেরে ফেলা হবে তোমার স্বামীকে। এইভাবে চলতে থাকলে এরকমভাবেই প্রোপাগ্যান্ডা চলবে দেশের ভেতরে। এরাই তো এরা সত্যি কথা বলতে এদের মতো শত্রু পার্টি আর দেশ বিরোধী পার্টি দুটো হয় না। কি করেছে দেশের জন্য কে জানে। এরা এখন নেতাজি সুভাষচন্দ্রকে আদর্শ মনে, নেতাজি সুভাষচন্দ্র যুদ্ধ করেনি তাহলে এদের মনে হয়। আর সাধারণ বাঙালি তো নিজেদের ইতিহাস ভুলেই গেছে, নিজেদের হিস্ট্রি বুকগুলো ভুলে গেছে, নিজের হিস্ট্রিতে কী কী করেছে সেটাও ভুলে গেছে। ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বামপন্থী আদর্শটা, যেটা বললাম আগে, যে বামপন্থী আদর্শটাই মেন গোলক হয়ে দাঁড়িয়েছে বাঙালিদের। এরমভাবে চলতে থাকলে কখনোই হবে না। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সব রোডে নেমে আন্দোলন করছে, যে সে নো টু ওয়ার হ্যাশট্যাগ চালাচ্ছে টুইটারে, যুদ্ধ চাই না করছে। মানে থার্ড গ্রেড বলতে পারেন, যে থার্ড গ্রেড আইডিওলজিতে কথাবার্তা বলছে, যে যুদ্ধ কেউই চায় না। পরিষ্কার বলতে গেলে যুদ্ধ কেউই চায় না। যখন যুদ্ধ হয় তখন যুদ্ধ হয়, পরিষ্কার কথা। আর যদি যুদ্ধ করতে হয় তাহলে যুদ্ধ সেরকমভাবেই করতে হবে, এরকমভাবে দেশের ভেতরেই, দেশের বললে ভুল হবে, বাংলার মধ্যেই এই জিনিসটা বাংলাতেই বেশি হয়। বাংলার মধ্যেই এরকমভাবে ডিভাইডেশন আছে আইডিওলজিতে। বাঙালি রাজ বিতাড়িত হওয়া, বা বাঙালি হিন্দুদের যারা একটু মানে হিন্দু সেন্টিমেন্টে চলে, তাদের বিতাড়িত হওয়ার কারণটা এটাই। নিজেদের ঘর ছেড়ে বাইরে থাকে, বাংলাদেশ ছেড়ে এখানে এসেছিল, এখন নিজেদের ঘর ছেড়েই বাইরে আছে, এটাই আর কি। আর এরকমভাবে চলতে থাকলে হবে না। এই সেকু মাফি ভাড়া আছে, তারা পায় কিছু না, তারা এখনও জিরোই, রাজ্যের জিরোই। এমন না যে তারা খুব অনেক বড় বড় কিছু অ্যাচিভ করে ফেলেছে। এই তো অবস্থা রাজ্যের। এরমভাবে নাকি গ্রোথ হবে, এরমভাবে নাকি রাজ্যে চাকরি আসবে, কিছুই হবে না। বাংলার লোকেরা যে পরিযায়ী শ্রমিকই হবে, শেষমেশ গিয়ে দেখা যাবে বাংলার ছেলেমেয়েরা সব বাইরে গিয়ে কাজই করবে, এরাও যাবে। এমন না যে এরা যাবে না, যারা আন্দোলন করছে, যারা বলছে এই হবে না ওই হবে না, যুদ্ধ না করাই উচিত, এরাও যাবে পাস করে। এখানে কাজ তো, চাকরি তো নেই, বেকার বসে আছে সবাই, এরাও যাবে। আর এই ইউনিক কম্বিনেশনটা শাসক দলের সুযোগ দিচ্ছে। মানে ভারতবর্ষের এমন একটা স্টেট যেটা বাংলা, সেখানেই এরকম একটা ইউনিক কম্বিনেশন দেখা যায়, যে আগের যে বিপক্ষ দল ছিল এবং এখনের যে শাসক দল, তাদের মধ্যে একটা ইউনিক টাই আপ দেখা যায়। এরা কি এমনি পাচ্ছে, ইন্ধন যোগাচ্ছে। যাই হোক, এটুখানি বলেই শেষ করবো।